আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় খুবই মজাদার একটা খাবার হলো মোগলাই পরোটা, যা খেতে সবাই খুবই ভালোবাসে। অনেকেই বাহিরে গেলে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল থেকে এই ধরনের খাবারটা কিন্তু খেয়ে থাকে। যদি এটা বাহিরে অনেক দাম, বাসায় খুব সহজভাবে তৈরি করা যায়, চলে যায় রেসিপিটি তৈরি করার জন্য। তো আমি মোগলাইটা বানাবো হলো আটা দিয়ে। এখানে 2 কাপ আটা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি মেখে নিচ্ছি, ময়ান দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হলো এতে করে মোগলাইটার উপরটা ক্রিস্পি থাকবে, ভিতরটা সফট থাকবে। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি এখন ডোটা করে নিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে। এই মোগলাইটা এত মজা খেতে, এটা বাঙালিদের খুবই পছন্দ, বাংলাদেশিদের তো খুবই পছন্দ এই মোগলাইটা। বাচ্চাদের টিফিনে, বিকেলের চায়ের আড্ডায় বা অতিথি আপ্যায়নে এই মোগলাইটা তৈরি করতে পারেন। আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন। আমি ডোটা বেশি নরমও না, বেশি শক্ত নভাবে করে নিতে হবে। এখন আমি উপরে একটু তেল দিয়ে তারপর একটা কিচেন টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে চলে যাচ্ছে এখন মোগলাইয়ের ভিতরে সে ডিমের পুরটা বানানোর জন্য। যেহেতু এগ মোগলাই, অবশ্যই ডিম তো থাকবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচানো, 1 টেবিল চামচ এখানে ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে একটু নরম করে আমি একটু কষলিয়ে নিয়েছি। এতে করে পেঁয়াজটা সফট হবে এবং যে ভিতরে পুরটা থাকবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে এখানে 4টি ডিম দিয়ে, একটু ডিম বেশি দিয়ে কিন্তু আজকের এই মোগলাইটা তৈরি করছি। প্রথমে আমি 3টি ডিম দেখিয়েছি, পরে আমি যখন গোলানোর পরে আরও একটি ডিম দিয়েছি, যেহেতু আমি একটু বেশি করেই বানাচ্ছি মোগলাইটা। আর এগুলো তো প্রতি বাচ্চারা একটু খেতে পছন্দ করে, আমি একদম বেশি করে বানিয়ে নিয়েছি ওদের টিফিনের, সকালের নাস্তায়। ওরা যেন বিকেলে চায়ের সাথে খেতে পারে, সেই নাস্তাটা সন্ধ্যার নাস্তা আর কি, সেটা তৈরি করে নিয়েছি। তো এদিক দিয়ে আমি ডিমের পুরটা তৈরি করে, মোগলাইয়ের পুরটা তৈরি করার জন্য এদিক দিয়ে চলে এসেছি। এখন ডোটাকে আবার একটু ময়ান দিয়ে এখন লেচি কেটে নিয়েছি। আমি যেই সাইজের রুটিটা তৈরি করব মোগলাইয়ের জন্য, সেই সাইজেরই লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো কেটে এখন গোলাকার করে নিয়েছি। এখন একটা রুটি বেলে দেখাচ্ছি। তবে মোগলাই রুটিটা যত পাতলা হবে, মোগলাইটা তত ক্রিস্পি হবে এবং সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি ডোটা একটু বেশি বড় করে, লেচিটা বেশি বড় করে নিইনি, একটু ছোট করে নিয়েছি, কারণ এটা দিয়ে অনেক বড় এবং পাতলা রুটি হবে। দেখুন আমার কাটিং বোর্ডের সমান ঠিক এরকম পাতলা হবে। এখন এটার মধ্যে এখন আমি ডিমের ফেলে দিচ্ছি। তো ডিমটা আসলে আমি কিন্তু ডিমটা পুরা রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি, শুধু মিডলেই দিইনি, এতে করে চারদিকেই কিন্তু ডিমটা থাকবে। আমি একটু ডিম বেশি দিয়ে করে নিয়েছি। এখন চারদিক থেকে এভাবে করে টান দিয়ে ফোল্ড করে নিয়েছি। তো এটা আসলে একদম বানানো সহজ, এটা অনেক কিছু দিয়ে বানানো যায়। ডিম তো অবশ্যই লাগে, মাস্ট বি, এটা যেহেতু মোগলাই। আপনারা এখানে মাংসের যে কোনো মাংসের কিমা দিতে পারেন, ভেজিটেবল দিতে পারেন, সালাদ জাতীয় খাবারগুলো দিতে পারেন। এখন আমার মোগলাইটা হয়ে গিয়েছে। ফ্রাইং প্যানে আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা যেন বেশি মাত্রায় গরম না হয়ে যায়, তা নাহলে এটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটাকে একটু একটু তেল উপরে দিচ্ছি, এতে করে এটার উপরেরটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন দেখুন কতটা ফুলে গিয়েছে। এখন আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে তারপর ভেজে উঠিয়ে নেব। মোগলাই এমন এক খাবার যা সবারই, ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আমার মোগলাইটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে কাটিং বোর্ডের উপর রেখে এখন আপনাদের কেটে দেখাচ্ছি। এখন মোগলাইটা কাটছি। আলহামদুলিল্লাহ, মোগলাইটা এত মজা হয়েছে। একটা কথা বলে দিচ্ছি, ভুলে গিয়েছি, আপনারা চাইলে এখানে মশলাও দিতে পারেন, ম্যাগি মশলা। ডিমটার সাথে আমি দিইনি, এতে করে এটা টেস্ট আর ভালো লাগে না। দেখুন কী অবস্থা, কত সুন্দর হয়েছে মোগলাইটা। আলহামদুলিল্লাহ, আমি টমেটো সস দিয়ে মোগলাইটা সার্ভ করছি। আপনারা যে কোনো জিনিস, সালাদ, চাটনি, এগুলো দিয়ে, পেঁয়াজের সালাদ দিয়ে সার্ভ করতে একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।